প্রিয় দর্শক, বছরের প্রথম দিনটা এভাবে খারাপ খবর শুনে কাটাতে হবে কল্পনাও করি নাই। গ্রামে দুটি মহিষ চুরি হয়েছে। বিস্তারিত ঘটনা আমি বলছি। ঠিক আগের একটা চুরির ঘটনা বলি। ঠিক 7-8 মাস বা 1 বছর এরকম হবে, 1 বছর হয়নি। আমার খুব কাছের বড় ভাই আলিম নাম, তাদের 3টি গরু চুরি হয়েছিল। তো সেই দিন রাত্রেই আমার একটা ছোট্ট গরু আছে, তো ওই গরুটা আমি বাড়ির মধ্যে নিয়ে আসছিলাম। আমি ভেবেছিলাম যে আমি গরুর সাথে দরকার পড়লে শুয়ে থাকবো, ক্ষতি কি, দরকার পড়লে গরুর পাশেই বেড নিয়ে শুয়ে থাকবো, এইরকম চিন্তাভাবনাও ছিল। কারণ যখন চুরি হয় তখনই বোঝা যায় যে কত বড় ক্ষতি হয়েছে। তার আগে আমরা কিছুই বুঝি না, বা গ্রামে মূর্খ মানুষ আছে, তারা বলে কি হবে না হবে, বাইরেই ফেলায় রাখ, এরকম প্রচলিত অনেক কথা আছে। গ্রামের সহজ সরল মানুষ নির্দ্বিধায় বলে দেয়, কিন্তু যার যায় সেই তখন বোঝে। চোর পালালে বুদ্ধি বাড়ে, এই কথাটা আছে। তো যাই হোক, আলিম ভাইদের চুরি হওয়ার পরপরই আমি আমার গরু বাড়ির মধ্যে নিয়ে আসি। তার ঠিক 7-8 মাস পর গ্রামে দুটি মহিষ চুরি হলো। মহিষওয়ালার নাম নজির। সত্যি বলতে মহিষ দুইটাই সম্বল। যারা গ্রামীণ প্রান্তিক কৃষক, তাদের আসলে সম্বল বলতে গরু মহিষ এগুলাই। তো আমি প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েছিলাম। তো ঠিক গরু বের করার জন্য আমি প্রতিদিন ফজরের পরপর গরু বের করি ঘর থেকে, মানে ভোর হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগেই বের করে গোয়ালে নিয়ে যাই। যেহেতু গোয়ালে সারা রাত রাখি না, তো গরু বের করে আমি জাস্ট একটু বাইরে দাঁড়িয়েছিলাম, ফোন টিপছিলাম। তো 5 মিনিটের মতো ছিলাম, তারপর ঘরে এসে শুয়ে পড়বো এরম সময় নজিরের চিৎকার চেঁচামেচি। কি হয়েছে গিয়ে দেখি যে তার মহিষ চুরি করে নিয়ে গেছে। ভিডিও আমি করেছি, অনেকেই দেখছে। ঘটনা মূলত এমন, ঠিক 5:45-50 মিনিটের দিকে নজির চেঁচামেচি করছে। তো ঘটনা তো মনে হয় আরও আগে ঘটেছে। তো অন্য দিনের মতো সচরাচর আমি ঘুমাই না রাত্রে, অল্প কিছুক্ষণের জন্য ঘুমাই। তো কালকে আমি এতটাই ঘুমিয়ে পড়েছি যে বলে বোঝাতে পারবো না। আসলে যেদিন চুরি হয় ওই দিনই মনে হয় সবাই ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, ঘটনা এটাই ঘটার ছিল, ঘটে গেছে, কিচ্ছু করার নেই। তো সবাই সতর্ক হন, যার যার মতো, অবহেলা করবেন না। বাহিরে গরু থোয়া যায় না, তাতে কি, দরকার পড়লে গরুর সাথে শুয়ে থাকবো ঘরে নিয়ে। কারণ পশু আমি ভীষণ ভালোবাসি, এতটা ভালোবাসি আমি বলে বোঝাতে পারবো না পশুকে আমি কতটা ভালোবাসি। তো যাই হোক, এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। আবার ঘটবে এটা তো শিওর, কারণ এটাই নিয়ম, এটাই বাংলাদেশের সিস্টেম। চোর কখনো ধরা পড়বে না, কখনোই না।